আসসালামু আলাইকুম। আবু তাহা মোহাম্মদ আদনান হুজুরের বিষয়ে সম্প্রতি ট্রেন্ডিংয়ে আছে ফেসবুক পাশাপাশি অন্যান্য সোশ্যাল মিডিয়া স্ক্রল করলেই তার বিষয়ে দেখা যাচ্ছে। তো সম্প্রতি ওনার বিষয়ে ওনার বিরুদ্ধে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ওনার স্ত্রী একটি পোস্ট তাকে দোষী সাব্যস্ত করছে। পাশাপাশি দেখা যায় তার অতীতের অনেকগুলো বিষয় আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি। এটা আসলে কতটুকু সত্য মহান আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করব না, কারণ যদি বিষয়টা সত্য না হয় তাহলে এটা গীবতের মধ্যে পড়ে যাবে। আমি চাই না যে আমার দ্বারাই কোনো গীবত হোক। পার্সোনালি আমি আবু তাহা আদনান হুজুরকে অনেক ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। তার কথাবার্তা আমার ভালো লাগে, যার কারণে আমি তাকে পছন্দ করি। এখন তার কিছু কিছু মানুষ মাত্রই ভুল, তার কিছু কিছু কথা অবশ্যই ভুল হতেই পারে, স্বাভাবিক। তবে ওনার বিষয়ে সম্প্রতি যে বিষয়টা আমি দেখতে পাচ্ছি আসলে আমার পার্সোনাল দিক থেকে আমি মনে করি এটা মিথ্যাও হতে পারে। আবার এটা যে কতটুকু মিথ্যা এটা আল্লাহ মাবুদ ভালো জানে। তবে সত্য হতেও পারে, না হতে পারে। তবে যে বা যারা যদি এটা তাকে পচানোর জন্য, তাকে হেয় প্রতিপন্ন করার জন্য করে থাকেন, তাহলে ভাই একটা কথা মাথায় রাখবেন, সম্মান দেওয়ার মালিক যেমন আল্লাহ, সম্মান কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ, ঠিক আছে। কিন্তু যদি কেউ ভুল না করে তাকে ভুল প্রমাণিত করা অসম্ভব, সত্য অবশ্যই উন্মোচন হবে। এখন প্রধান যে বিষয়টি সেটি হচ্ছে যে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আবু তাওয়া হাদনান হুজুরের পেজ থেকে পোস্ট করা হয়েছে। পাশাপাশি তার স্ত্রীর যে পোস্টটা ছিল সেটা কিন্তু ডিলিট করা হয়েছে। তো এই যে পোস্টটা ডিলিট করা হলো, পাশাপাশি তিনি এখন দাবি করছে মানে তার পেজের অ্যাডমিন, আবু তাওয়া হাদনান হুজুরের পেজের অ্যাডমিন দাবি করছে যে তার ফোনটা চুরি হয়ে গেছে। আমরা অনেকগুলো বিষয় জানতে পারছি সম্প্রতি সময়ে। তো আমি সকলকে বলবো যে কোনো বিষয়ে পরিপূর্ণ না জেনে না বুঝে আসলে কেউ মন্তব্য করবেন না। আবু তাহাদনান হুজুর আমার এলাকার মানুষ, মানে আমার রংপুর, আমিও রংপুরের, উনিও রংপুরের। বাট আমার বাসা থেকে ওনার বাসা একটু ডিস্টেন্স আছে। তো ওনার সঙ্গে সরাসরি আল্লাহ কখনো আমাকে দেখা করায় নাই, যদি তৌফিক দেয় হয়তো দেখা হবে ইনশাল্লাহ। তবে আমি বলবো হুজুরকে মিন করে বলবো, হুজুর যেন দ্রুত এই বিষয়ে একটা পদক্ষেপ নেয় এবং লাইভে এসে আমাদেরকে জানায় যে আসলে এটা কতটুকু সত্য, বা এটার সত্যতা বিষয়টা আমরা জানতে চাই। আমরা যারা হুজুরকে পছন্দ করি, ভালোবাসি, প্রত্যেকেই চাই হুজুরের বিষয়টা ক্লিয়ার হোক। মিথ্যা হলে মিথ্যা, সত্য হলে সত্য। মিথ্যা কখনো সত্য হতে পারে না, সত্য কখনো মিথ্যা হতে পারে না। তো আমাদের সামনে অবশ্যই আসবে। আমি সকলকে রিকোয়েস্ট করব, কেউ না জেনে না বুঝে হুজুরের সম্বন্ধে উল্টাপাল্টা মন্তব্য করবেন না। একটা বিষয় পরিপূর্ণ বুঝবেন, জানবেন, ইনভেস্টিগেশন করার পর যদি তিনি আমাদের চোখে দোষী সাব্যস্ত হয় তাহলে অবশ্যই তিনি দোষী। আর মানুষ মাত্রই ভুল। শয়তান আল্লাহ তাআলাকে কথা দিছে, শয়তান আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করছিল যে আমি তার বান্দাকে ওয়াসওয়াসা দিয়ে করব। তো আবু তাহা আদনান হুজুর দেখা যায় যদি কোনো ভুল করেও থাকে সেটা শয়তানের ওয়াসওয়াসায় হতেই পারে, মানুষ মাত্রই ভুল হবে, আমি প্রথমেই বলছি। তো এটা যদি উনি ভুল করেও থাকে তার অবশ্যই ক্ষমা আছে। তাই বলে আমরা তাকে পচাবো একটা, ওনার মাধ্যমে কিন্তু হাজারো যুবক ইসলামের পথে চলে এসছে। ওনার যে বক্তব্যে হাজারো মানুষ ওনার বক্তব্য পছন্দ করে। তো এই যে একটা ভালো মানুষ বা একটা পছন্দের মানুষকে এত সহজে কেউ প্লিজ দয়া করে পচাবেন না, খারাপ বানাবেন না। উনি অবশ্যই বাংলাদেশের মাটিতে একটা ভালো ভূমিকা পালন করছে ইসলামিক স্কলার হিসাবে। হতে পারে উনি জেনারেলের ছাত্র, কিন্তু 8-10টা মাদ্রাসা পড়ুয়া বা আলেম ওনার 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 মতো করে বলতে পারে না, ওনার মতো করে অ্যাক্টিভিটি নাই। তো আল্লাহ তালা ওনাকে তৌফিক দান করুক, আমি দোয়া করি তার জন্য। আমি পার্সোনালি তাকে অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি আল্লাহর জন্য। তো আমি দোয়া করি আল্লাহ তালা যেন ওনাকে আরও বড় করেন এবং ওনার ভুল ভ্রান্তি ক্ষমা করে যেন আমরা ওনাকে সামনের দিকে নিয়ে যেতে পারি। এবং আল্লাহ তালা যদি ওনার দ্বারা কোনো ভুল করিয়েও থাকে, আল্লাহ তালা যেন তাকে সঠিক পথে নিয়ে আসে, এই কামনা করি। তো আজকে ভিডিও শেষ করে দিচ্ছি। অবশ্যই আমি যে কথাগুলো বললাম সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যদি কোনো ভুল করে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।